আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিদিনের মতন এবারও আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কবরস্থানের পরিষ্কারের কাজ চলছে। তো আমি যতটুকু আমার বাড়ির কাছ থেকে আমি জেনেছি, এটা তারার পারিবারিক গুরুস্থান, মানে তারার বাপ দাদা সবাই এই জায়গার মাঝে দাফন করা হয়েছে। তো সবাই কিন্তু এখনো কাজ করতেছে, 3জন লোক কাজ করতেছে। আমার এক ভাতিজা, আমার এক ভাই, আর আরেক ভাই দেখা যাচ্ছে এই পাশে। তো আমি আজকের পারিবারিক গুরুস্থানের যিনি কাজ করতেছেন, দায়িত্ব নিয়ে 3জন লোক নিয়ে কাজ করতেছেন, তো তাদের একজনের কাছ থেকে জানতে চাইব যে এই গুরুস্থানটা এলাকার সবার না তারা ব্যক্তিগত। তো আমি চলে গেলাম আমার ভাইয়ের কাছে। আপনারা একটু আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিওটা আপনারা সাপোর্ট করবেন। ভাই, আপনার কাছে একটা উত্তর জানার আগ্রহ ছিল, যেহেতু আপনি এখনও অবস্থানের কাজ করতেছেন অনেক সময় ধরে, 3জন লোক নিয়ে সকাল থেকে আপনারা পরিশ্রম করে যাচ্ছেন। তো আজকের গুরুস্থান যে পরিষ্কার করতেছেন আপনারা, এই যে পরিশ্রম, এই যে সব কিছু আপনারা কষ্ট দিয়ে করতেছেন, এখন আপনারা বক্তব্য কিছু বলবেন? ভাই, আমার সামনেও আমার এটা হলে আমার বড় মামার কইব ওনার দুনিয়াতে থাকা অবস্থায় উনি আমরা লাগে যা কিছু করে গেছেন। আমরা এই মামার আমরা যারা আছি, আমরা বায়ান যারা আছি, বোন, আমরা পরিবারে যারাই আছি, এই মানুষটার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারতাম না। এখানে আমার বড় মামা, এখানে আমার ছোটো মামা, তারা জীবনে আমরা লাগে যত কিছু ফিরে গেছেন, এগুলো কল্পনার বাইরে। আমার দৃষ্টিতে এই 2জন মানুষ, আমার বড় মামা, আমার ছোটো মামা, 2জনই মহান 2জন মানুষ। আমরা কোনো ঠিকানা ছিল না, এই 2জন মানুষে কিন্তু আমরা ঠিকানা দেওয়া গেছে। আমরা বাড়ি থেকে দইরা, ঘর থেকে দইরা, আমরা বইনেন্টের বিয়া শাদি থেকে দইরা, এবারে বাড়ির জায়গা, ঘরের জায়গা যা কিছু আছে সব আমারই মামা আর আমারই মামা। তারা এই 2জন খুব মহান। সারাটা জীবন যদি আমরা কাজ করি, তারা এবারও ঋণ শেষ হইত না। যতদিন দুনিয়াতে আছি, তারা 2জনের লেগে তো অবশ্যই সবসময় দোয়া করবো। খবরবাসী যারা আছে সবার জন্য দোয়া করবো।